আমাদের যাত্রার শেষ পর্বে আমরা শিখ সাম্রাজ্যের সামরিক শক্তির আসল পরিচয় নিয়ে আলোচনা করব। আমরা মহারাজা রঞ্জিত সিংহের দৃষ্টিভঙ্গি ও তার শক্তিশালী সেনাবাহিনীর গঠন দেখেছি। এখন আমরা এই বাহিনী কিভাবে তার আসল কাজ করেছিল ও তার স্থায়ী প্রভাব কি পড়েছিল তা অন্বেষণ করব। সালটা 1834। পেশোয়ারের পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে শিখ কামানের গর্জন। শিখ সেনাবাহিনী তার সব আধুনিক গৌরবে দোস্ত মোহাম্মদ খানের শক্তিশালী আফগান বাহিনীর মুখোমুখি হয়েছে। এই যুদ্ধ রঞ্জিত সিংহের সামরিক সংস্কারের প্রমাণ হয়ে দাঁড়াবে। শিখ সেনাবাহিনীর কর্মক্ষমতায় বিস্মিত হয়ে একজন আফগান সেনাপ্রধান বলে ওঠেন, আমরা যে শিখদের চিনতাম এরা তারা নয়, এরা শয়তানের মতন লড়াই করে, এরা ঘড়ির কাঁটার মতন নির্ভুল। ফৌজি খাসে প্রশিক্ষিত শৃঙ্খলাবদ্ধ শিখ পদাতিক বাহিনী আফগান অশ্বারোহী বাহিনীর আক্রমণের বিরুদ্ধে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে গিয়েছিল। এদিকে পাঞ্জাবের নিজস্ব কারখানায় তৈরি তাদের অত্যাধুনিক কামান শত্রুর উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। কিন্তু শুধু অস্ত্র এবং কৌশলই সেই যুদ্ধের দিনটিকে জয় করেনি। রঞ্জিত সিং তার সেনাবাহিনীতে যে মনোবল সৃষ্টি করেছিলেন, ধর্মীয় সীমানা অতিক্রম করে জাতীয় গর্ব ও ঐক্যের বোধ তৈরি করেছিলেন, তা তার সৈন্যদের অবিশ্বাস্য সাহসিকতার কাজে প্রেরণা দিয়েছিল। মহারাজার জন্য, পাঞ্জাবের জন্য একজন শিখ সৈন্যের যুদ্ধের হুঙ্কার যুদ্ধক্ষেত্র জুড়ে প্রতিধ্বনিত হয়। পেশোয়ারে জয় শিখ সাম্রাজ্যের পশ্চিম সীমান্ত সুরক্ষিত করেছিল, কার্যকারিতা প্রদর্শন করেছিল রঞ্জিত সিংহের সামরিক বিপ্লবের। 1838 সালের মধ্যে শিখ সেনাবাহিনী 80,000-এরও বেশি পদাতিক সৈন্য এবং 500-রও বেশি কামান নিয়ে বেড়ে উঠেছিল। এই বিশাল বাহিনী এখন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিস্তারের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে দাঁড়িয়েছিল। সেই বছর একটি ব্রিটিশ প্রতিনিধি দল লাহোরে এসেছিল। মিত্রতা তাদের উপরি উদ্দেশ্য হলেও তাদের আসল উদ্দেশ্য ছিল রঞ্জিত সিংহের বাহিনীর শক্তির মূল্যায়ন করা। গভর্নর জেনারেলকে তাদের প্রতিবেদনে বলা হয়েছিল, আমরা যে শিখ বাহিনী সম্পর্কে শুনেছিলাম এ তার থেকে সম্পূর্ণ আলাদা, বিশেষ করে এদের কামান খুবই প্রভাবশালী। ব্রিটিশরা শিখ সাম্রাজ্যের প্রতি নতুন শ্রদ্ধা নিয়ে ফিরে গিয়েছিল এবং রঞ্জিত সিংহের শাসনকালের বাকি সময়ের জন্য তারা তাদের উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রেখেছিল। পাঞ্জাবের সিংহ সেই যুগের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকেও প্রতিরোধ করতে পারে এমন একটি বাহিনী তৈরি করতে সফল হয়েছিলেন। 1839 সালে মহারাজার মৃত্যুর পর শিখ সাম্রাজ্য আভ্যন্তরীণ দ্বন্দ্বে পড়ে। তবুও পতনের মধ্যেও তিনি যে সেনাবাহিনী গড়ে তুলেছিলেন তা তার মূল্য প্রমাণ করেছিল। 1840-এর দশকে অ্যাংলো শিখ যুদ্ধে এটি ব্রিটিশদের সাথে সমানে সমানে লড়াই করেছিল। পরাজয়ের পরেও শত্রুদের শ্রদ্ধা অর্জন করেছিল। শিখ সেনাবাহিনীর দক্ষতায় মুগ্ধ হয়ে একজন ব্রিটিশ জেনারেল মন্তব্য করেছিলেন, পরাজয়েও এমন বীরত্ব আমি কখনো দেখিনি। এই শিখরা হলো সেই ইস্পাত যে ইস্পাতে বীর তৈরি হয়। রঞ্জিত সিংহের সামরিক সংগঠনের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান ছিল। তার অনেকখানি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী গ্রহণ করেছিল এবং শিখ সৈন্যরা তাদের সাহস এবং দক্ষতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে গিয়েছিল। এটাই ছিল শিখ সাম্রাজ্যের সামরিক শক্তির কাহিনী এবং সেই দূরদর্শী নেতার কাহিনী যিনি এই জয়গুলিকে সম্ভব করেছিলেন। সময়ের মধ্যে দিয়ে এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই সর্বশেষ ঐতিহাসিক গভীর অনুসন্ধান সম্পর্কে আপডেট থাকতে নোটিফিকেশন বেল টিপুন।